কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি দেবশ্রী, দেব মিশুক সেভিংস চ্যানেলে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে আবার হাজির হলাম। তো আজকে আমাদের দেরাদুনের দ্বিতীয় দিন। তো আজকে আমরা মুসৌরি যাব। তো মুসৌরি যাওয়ার পথে আমরা সকাল সকাল বাবাকে দর্শন করে তারপরে আমরা বেরোবো। তো এই মন্দিরটা হচ্ছে শ্রী প্রকাশেশ্বর মহাদেব মন্দির। এটি একটি সুপরিচিত এবং অনন্য শৈব তীর্থস্থান। এই মন্দিরটিতে একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, যে এখানে কোনো অর্থ বা দান গ্রহণ করে না, জানো তো। আর স্ফটিকের তৈরি শিবলিঙ্গ এবং প্রতিদিন বিনামূল্যে ভান্ডারা এখানকার প্রধান আকর্ষণ, যা শত শত ভক্তদের আকৃষ্ট করে। এরপরে আমাদের গাড়ি ছুটে চলেছে ভাট্টা জলপ্রপাতের দিকে। তো ভাট্টা জলপ্রপাত উত্তরাখণ্ডের শান্ত ও নির্মল পাহাড়ে অবস্থিত এবং এটি উপভোগ ও বিশ্রামের জন্য একটি আদর্শ স্থান। এটি মুসৌরি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। তো আমরা এখন যাচ্ছি গাড়িতে করে, কিন্তু যেতে যেতে রাস্তার দুদিকটা এত সুন্দর লাগছে যে বলার নয়। তো যেতে যেতে আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম যেখানেই আমরা খাওয়ার জায়গা দেখতে পাবো আমরা সেখানে খেয়ে নেবো। খেয়ে তারপরে আমরা ভাট্টা ফলসের দিকে আবার এগিয়ে যাব। এখানে খাওয়ানো চলছে। তো আমি ভাবলাম এই সময় একটু বাইরের ভিউটা একটু তুলে নিই। তো আমি ওর দাদাকে বললাম, তুমি একটু খাওয়াও, আমি একটু বাইরের ভিউটা একটু তুলি। এত সুন্দর লাগছে, মানে অপূর্ব অপূর্ব লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। মুসৌরির এত ভালো মানে সৌন্দর্য, সত্যি আমি দেখে আমার ভীষণ ভালো লাগলো। এই দেখো তোমরা, চারদিকটা একটু দেখাচ্ছি। আর মিশুকের ফার্স্ট টাইম ফ্লাইটে উঠেছে বটে, কিন্তু মিশুকের পাহাড়ও কিন্তু এই প্রথমবার। তো আমরা ভেবেই রেখেছিলাম যে মিশুক যখন 5 বছর হবে তো ওকে নিয়ে আমরা প্রথম পাহাড়ে আসব। তো সেই জন্য চলে আসা। আর এই দেখো ভিউটা। তো আমরা এখানে এসেছি একটু টিফিন করব, তারপরে আমরা আবার বেরোবো। আমরা টিফিন সেরে চলে এসেছি ভাট্টা ফলস দেখতে। তো এই ভাট্টা ফলস দেখার জন্য কোনো এন্ট্রি ফি নেই, তবে এখানে যাতায়াতের জন্য এই রোপওয়ে রয়েছে। এগুলো ব্যবহার করলে এখানে টিকিট অবশ্যই কাটতে হবে। পার পার্সন হচ্ছে 250 টাকা করে টিকিট। আর এটা সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে যে অ্যাডভেঞ্চার পার্ক রয়েছে সেগুলোর জন্য আলাদা চার্জ লাগবে। রোপওয়েতে চড়ে মনে হচ্ছিল যেন আমরা একটা অন্য দুনিয়াতে চলে এসেছি। শুধু মনে হচ্ছিল কখন আমরা নিচে নামবো। আর এত উঁচু থেকে নিচের ভিউটা দেখতে ভীষণ ভালো লাগছিল। মনে হয় আমরা কাছাকাছি চলেই এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক। এইবার আমরা হয়তো নামবো। চলো যাওয়া যাক। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, ওদের ভালো লাগবে বাচ্চাদের। অ্যাডভেঞ্চার পার্ক, তো অ্যাডভেঞ্চার অনেক জিনিসপত্র আছে। হ্যাঁ, আমি দেখাচ্ছি সব। দাঁড়িয়ে আছে মিশু, আর মিশুকে টাটা ওখান থেকে টাটা করছে। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে শোনা। এখানে সুন্দর বসার ব্যবস্থাও আছে। এই যে এখানে বসে চাটা খাওয়া যায়। এখানে খুব জলের আওয়াজ আসছে, দেখতে যাই। ও এই তো ফলস,
বেশি। এটা কি দুটো ফলস একসাথে? দুটো ফলস আছে, এটাকে ভাট্টা ফলস বলছে, ভাট্টা ফলস। দুটো ফলস, এখানে ওয়াটার স্টোরেজ হচ্ছে এখানে। ওইখানটা চলে হ্যাঁ, ওখানটা একটা ওরা ছোট জলাশয়ের মতো স্টোরেজ করছে, সেখান থেকে আবার ওই দূরে পাইপ লাইন করে বিভিন্ন ওয়াটার ট্রিটমেন্ট লাইন। পাহাড়ের কোলে এত সুন্দর ভিউটা, এত ভালো লাগছে। এই যে দুটো ফলস একসাথে। অনেক কিছু একটা সুন্দর জায়গা। আর ওই যে উপরে উপরে একটা ঘুরতে ঘুরতে এই জায়গাটা একটা চোখে পড়লো। এইখানে চেয়ার টেবিল রাখা আছে, ওই ঝর্ণার জলে ওখানে পা ডুবিয়ে ওইখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। ওই যে পায়ের নিচ থেকে জল বয়ে যাবে আর ওখানে বসে খাবে। এই যে এখানেও কিছু চেয়ার রয়েছে, এরকম বসার জায়গা। একটা আসছে, এটাতে করে আমরা এবার ফিরবো। আমাদের মোটামুটি এখানে দেখা কমপ্লিট। তবে বাচ্চাদের জন্য ভীষণই একটা সুন্দর এন্টারটেনমেন্টের জায়গা, বড়দেরও ভালো লাগবে। যাই হোক, তো এবার আমরা ফিরবো। বাবা তাজমহল বড় আনন্দ, রূপই উঠেছে। তাকাও, দুজনে তাকাও। কতবার রূপইতে উঠলো দাদু ভাই? অনেকবার। ফুল এনজয়। আজকে কাল টেম্পি ফলসে আছি। এইগুলো এখানে টেম্পি ফলস। এখানে স্নান করা যায়, কিন্তু বেশ খাড়া এই সিঁড়িগুলো ভেঙে আমরা নিচে নেমেছি। একটু কষ্ট হয়েছে বটে, কিন্তু এসে যে রূপটা দেখলাম সত্যি সুন্দর। বিশুকের বড় ইচ্ছে ছিল যে এখানে একটু গিয়ে স্নান করবে। বিশু, ফলস থেকে আমরা এখন উপরের দিকে উঠছি। অ্যাকচুয়ালি এখানে নামতে হলে না অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়। রোপওয়েরও ব্যবস্থা আছে, তবে আমরা যেহেতু সিঁড়ি ভেঙেই এসেছি, তো সিঁড়িগুলো বেশ খাড়া। আর রাস্তার দুই দিকে প্রচুর দোকান রয়েছে। তোমাদের দেখাই কিছু এরকম সিঁড়ি। যেতে যেতে পরিশ্রম হলে এইসব জায়গায় বসে টুকটাক মুখ জ্বালানোর মতো কিছু খাওয়া যেতে পারে, খাওয়ার দোকান আছে।
আমরা এখন একটা বৌদ্ধ টেম্পলে এসেছি। হ্যাঁ, আর এত সুন্দর ওয়েদার, মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগছে, বিশেষ করে ওয়েদারটার জন্য। হ্যাঁ, এত মনোরম জায়গা, সত্যি আমার ভীষণ ভালো লাগছে। এই মঠটি কেবল একটি প্রার্থনালয় নয়, এটি তিব্বতী সংস্কৃতি, শিল্প এবং শান্তির প্রতীক। এখানে থাকা প্রবীণ লামা এবং সন্ন্যাসীরা প্রতিদিন শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। আমার পেছনে শুধু ভিউটা একবার তোমরা দেখো, কি অপূর্ব লাগছে। মুসৌরির ব্যস্ততা থেকে একদম দূরে এই মঠটি অত্যন্ত শান্ত। এখানে বসে প্রকৃতির সৌন্দর্য এবং দূর থেকে আসা হিমালয়ের দৃশ্য উপভোগ করা যায়।